ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। শেষ হাসিটা কে হাসবে আর আগামী 4 বছর যুক্তরাষ্ট্রের মসনদেই বা কে বসবেন তা নিয়ে আগ্রহের শেষ নেই সাধারণ মানুষের মাঝে। তবে নির্বাচনে জয় পেতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীরা। নির্বাচনে কেন মার্কিনরা তাদের ভোট দেবেন তা নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে প্রচারণা। এরই অংশ হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় যান ডোনাল্ড ট্রাম্প। এ সময় হাজারো সমর্থকের উদ্দেশ্যে সহিংসতার বিরুদ্ধে লড়াইরত শহরগুলোতে সরকারি বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় বাইডেন যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। মুদ্রাস্ফীতি বাড়ছে, অপরাধ নিয়ন্ত্রণের বাইরে, ইউরোপ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। কুটিল জো বাইডেনের অধীনে ভ্রাতৃপ্রেমের শহরগুলো রক্তপাত ও অপরাধে বিধ্বস্ত হয়ে পড়ছে। ট্রাম্প প্রশাসনের অধীনে আমরা সড়কে বিশৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে যাচ্ছি। বাইডেন দেশকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এটা আমরা হতে দিতে পারি না। এরই মধ্যে আগামী বুধবার যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঐতিহাসিক বিতর্কের প্রথম পর্ব। কয়েন টসে জিতে মঞ্চের ডান পাশের পোডিয়াম বেছে নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সেই হিসেবে চূড়ান্ত সমাপনী বক্তব্য রাখবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে 2020 সালেও বিতর্কে অংশ নিয়েছিলেন বাইডেন ও ট্রাম্প। তবে আবারও এই দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর বিতর্ক নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।